আকাশবাণী কলকাতা জেলা চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। কোচবিহারে বর্ষা শুরু হয়ে গেছে অনেক আগেই। বিগত কয়েকদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে জেলায়। ইতিমধ্যেই নদীগুলির জল ফুলে ফেঁপে উঠেছে। তোরসা, তিস্তা, কালজানি, রায়ডাক, মানসাই বা শঙ্কোষ নদীর জল বেড়েছে অনেকটাই। আতঙ্কে রাতের ঘুম উড়েছে নদী তীরবর্তী অঞ্চলে থাকা মানুষের। লাগাতার বৃষ্টিতে প্রভাব পড়েছে সবজি চাষে। বাজারগুলিতে সবজির দাম এক লাফে অনেকটা বেড়েছে। এরকম চলতে থাকলে আগামীতে বন্যার আশঙ্কা রয়েছে এই জেলায়। প্রায় প্রতি বছরই জেলার কোথাও না কোথাও বন্যার ভ্রুকুটি দেখা দেয়। ক্ষতিগ্রস্ত হন কয়েক হাজার মানুষ। প্রশাসনের পক্ষ থেকেও এই সময়টা বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ত্রাণ কেন্দ্রগুলিকে চিহ্নিত করেছে প্রশাসন। কোচবিহার জেলার লোকসভা নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। প্রায় ৩৯,০০০ ভোটে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া। কোচবিহার আসনে কিন্তু এবার বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। তবে নির্বাচনের পর থেকে একের পর এক ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত হয়ে উঠেছে এই জেলা। কোথাও আক্রান্ত হয়েছে বিজেপি, আবার কোথাও তৃণমূল কংগ্রেস। তবে মাথা ভাঙার ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। বিজেপি কর্মী এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড়। আসতে হয়েছে জাতীয় মহিলা কমিশনকে। জেলায় না আসলেও নির্যাতিতা মহিলার সঙ্গে শিলিগুড়িতে কথা বলেছেন রাজ্যপাল। বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এবং পুলিশ ঘটনাকে পুরোপুরি পারিবারিক অশান্তি বলে দাবি করেছে। ইতিমধ্যেই এর সঙ্গে জড়িত একাধিক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লোকসভা নির্বাচনে জয়লাভের পর গত 17 জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোচবিহার এসে মদনমোহন মন্দিরে পুজো দেন এবং জেলার মানুষের মঙ্গল কামনা করেন। এরপর যান বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে তার চকচকার বাড়িতে। সেখানে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করেন মুখ্যমন্ত্রী। যদিও অনন্ত মহারাজের দাবি এই আলোচনা নিতান্তই সৌজন্যমূলক, কিন্তু এই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। অনন্ত মহারাজ বিজেপির একজন রাজ্যসভার সাংসদ এবং গত নির্বাচনগুলিতে তিনি বিজেপির হয়ে প্রচার করেছিলেন। তবে এই লোকসভা নির্বাচনে তাকে নিশীথ প্রামাণিকের হয়ে সেভাবে প্রচার করতে দেখা যায়নি। তাই অনেকেই মনে করছেন এবার মহারাজের হাতে থাকা রাজবংশী ভোট অনেকটাই তৃণমূল কংগ্রেসের বাক্সে পড়েছে। তাই 2026-এর আগে রাজবংশী ভোটকে আরও কাছে পেতে মমতা ব্যানার্জি অনন্ত মহারাজের দ্বারস্থ হয়েছেন। যদিও পরে অবশ্য অনন্ত মহারাজ দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন। উত্তরবঙ্গের প্রথম সিএনজি চালিত বাস পরিষেবা শুরু হলো কোচবিহারে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সিএনজি চালিত 2টি বাসের উদ্বোধন করলেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জন্য সিএনজি চালিত 30টি বাস বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই 2টি বাস এসে পৌঁছেছে। বাস দুটি কোচবিহার শিলিগুড়ি রুটে চলাচল করবে। পুজোর আগেই বাকি 28টি বাস পৌঁছে যাওয়ার কথা। এই প্রথম উত্তরবঙ্গে কোনো পরিবহনে সিএনজি ব্যবহৃত হচ্ছে। পার্থপ্রতিম রায় জানিয়েছেন এর ফলে প্রতি কিলোমিটার বাস চালানোর খরচ অনেকটাই কমবে। কলার ভেলায় আটকে পাচার হচ্ছে গরু। এ ধরনের অমানবিক দৃশ্য ভারত বাংলাদেশ সীমান্তে আকছার দেখা যাচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার এখনও অনেক জায়গায় নদী দ্বারা বেষ্টিত। সেখানে কাঁটাতারের বেড়া নেই। এই সুযোগ নিয়ে কলার ভেলা করে সীমান্ত পারে গরু পাচারের প্রবণতা বাড়ছে। সম্প্রতি বিএসএফের হাতে উদ্ধার হয়েছে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া বেশ কিছু গরু। কিভাবে করা হয় এই গরু পাচার? বিএসএফ জানাচ্ছে কলার ভেলার মাঝে মাঝে গরুগুলির মাথা আটকে দেওয়া হয়। শরীর থাকে জলের মধ্যে। বিএসএফের চোখকে ফাঁকি দিতে কলার ভেলার ওপর রেখে দেওয়া হয় গাছের পাতা। দেখে যেন মনে হবে জলের স্রোতে ভেসে যাচ্ছে গাছ। সম্প্রতি একাধিক এই ধরনের ঘটনা সামনে আসায় নড়ে চড়ে বসেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিশেষ নজর দেওয়া হচ্ছে সীমান্তের নদীগুলিতে। জেলার চিঠি শেষ হলো। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।